गुड मर्निंग एवरीवन। तो आज के হচ্ছে বিশ্বকর্মা পুজো, বাড়িতে তো বিশ্বকর্মা পুজো হবে যেহেতু আমাদের হার্ডওয়্যার্সের দোকান। তো এই দেখো এদিকে সব এখন প্রিপারেশন চলছে মোটামুটি। এই সব আমি স্নান করে এলাম, মা মিঠি অনেক আগে চলে এসেছে, দিদুনও চলে এসেছে, আর এদিকে বড় মাসি রয়েছে। তো চলো। আর হ্যাঁ, কালকে থেকে কিন্তু ব্লগটা শুরু হয়েছে, ইন্ট্রো যদিও বা আমি এখন নিচ্ছি। কালকে বাজারে গেছিলাম, দিতে গেছিলাম, সেই সব ব্লগ আমি করে রেখেছি। তো সেগুলো আগে ফার্স্টে তোমরা দেখো, তারপর আজকের দিনটা শুরু হবে। তো চলো দিনটা শুরু করা যাক। তো এখন বেরোচ্ছি বাজারগুলো করার জন্য। এই যে ব্যাগ পার্স মায়ের থেকে সব লিস্ট ফিস্ট করে নিয়ে নিয়েছি। তো এবার চলো বেরোনো যাক। টোটো ধরে সবার ফার্স্টে যাবো বড় বাজারে, আর ওখান থেকে সবকিছু কিনে টিনে তারপর আবার এদিকে আসবো। তো চলো এখন যাওয়া যাক। মালা কত করে গো এই মালাগুলো? আর এই মালা 70। বেলপাতা দাও, একটু বেশি করে দাও। ফুলটা নেওয়ার পর আমি চলে গেছিলাম কালকে যজ্ঞের জন্য ঘি নিতে। আমরা মেনলি পুলিশ স্টেশনের পাশে যে সৌরভ ঘি সেন্টার আছে এখান থেকেই ঘিটা নিই। ওদের ঘি খুব ভালো হয়, তোমরা চাইলে একবার নিয়ে দেখতে পারো। আর আমাদের বড় বাজারে যে সোনাপট্টি আছে না, ওরা প্রত্যেকবার খুব সুন্দর করে বিশ্বকর্মা পুজো করে। তো তাই দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তাড়াতাড়ি ভেতরে গিয়ে ঠাকুরও দর্শন করে নিলাম। তো এবার চলো যাই দশকর্মাগুলো নেওয়ার জন্য। তো দশকর্মার জন্য আমার লিস্ট দিয়েই দিয়েছিল, তো সেই লিস্টটা মিলিয়ে সব কিছু নিয়ে নিলাম। তো সব কিছু এখানে মোটামুটি নেওয়া হয়ে গেছে পুজোর। এবার নিতে হবে হচ্ছে পাটকাঠি আর কাঠ, সেগুলো আমার মোটামুটি নেওয়া হয়ে গেল। এবার যাবো হচ্ছে ধুতি কিনতে। এখানে ঠাকুর মশাইয়ের জন্য কোড়া ধুতি নেওয়া হয়ে গেছে, তারপর নিলাম হচ্ছে গামছা। এবার যাবো পানার সুপুরি নিতে। সত্যি বলতে একটু ঠান্ডা লেগেছে বলে গলাটা নাকে নাকে লাগছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কালকে পুজোয় প্রসাদ দেওয়ার জন্য প্লেট, তারপর তোমার বাটি, এদিকে চা খাওয়ার গ্লাস, আর কাল পরশু দিনে খাওয়ার জন্য তোমার থালা, সব কিছু এখান থেকে নিয়ে নিলাম। আর মা কিছু মুদিখানা জিনিসও নিতে বলেছিল, তো সেগুলো সব নিয়ে চলে গেছিলাম এই দোকান থেকে। বাতাসা, তারপর মট, এই সব কিছু নিতে। তো এগুলো নেওয়া হয়ে গেল। লাস্টে নিয়েছিলাম হচ্ছে ডাব আর নারকেল। তারপর একটু ডেকোরেশনের জন্য ওই যে গাঁদা ফুলগুলো হয় না, ফলস, ওই গাঁদা ফুলগুলো একটু নিয়েছিলাম। তো মোটামুটি এখন সব নেওয়া হয়ে গেছে। তো এবার টোটো করে চলে যাব বাড়ি। আর এদিকে বাড়ি যাওয়ার সময় দেখি আমাদের পালবাড়ি থেকে সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে। আমাদের বাড়ির একটুখানি সাইডেই না পালবাড়ি রয়েছে। তো চলো এবার দোকানে যাওয়া যাক, দোকানে গিয়ে দোকানটাকে একটু ডেকোরেট করা যাক। তো আমাকে কিন্তু বাবা দাদা আজকে সবাই হেল্প করেছে। মেনলি দাদা হেল্প করেছে বলা ভুল, আমি আর দাদা মিলেই পুরো দোকানটা আজকে সাজিয়েছি। তো চলো এবার সব কাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো ফার্স্টে যে ওপরে দেখো সিমেন্টের ওখানটায় কাজটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এরকম একটু মেসি লাগছে, কারণ আমাদের দোকানের কাজ অ্যাকচুয়ালি চলছিল, সেটা কমপ্লিট হয়নি, ওই জন্য দোকানটা হালকা একটু মেসি লাগছে। সেগুলো একটু ঢাকা দেবো আর একটু সুন্দর করে সাজিয়ে তোলারই চেষ্টা করছিলাম। আর এই সব কিছু নিজের চোখে যদি আমার দাদু দেখতে পেতো না, তার থেকে শান্তির বোধে আর কিছু হতো না। ওই হচ্ছে আমার দাদুকে না প্রত্যেকটা সেকেন্ডে আমরা সবাই ভীষণ মিস করি। এই বাবা তোমাদের সাথে এত কথা বললাম, এদিকে আমাদের বিশ্বকর্মা ঠাকুরকেই তোমাদের দেখানো হয়নি। এই যে আমাদের বিশ্বকর্মা ঠাকুর, আর এই হচ্ছে ডেকোরেশনটা। সব মিলিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে। তো এবার যাচ্ছি মিষ্টি আনতে। তো এখান থেকে আজকের দিনটা শুরু হচ্ছে। তো চলো যাই মিষ্টিটা নিয়ে আসি। আর বাকি সব কিছু সময় তো করছেই। তো চলো আমি যাই। আসলে একজন হাসতে হাসতে গেল, ওরা দেখে একটু লজ্জা পেয়ে গেছিলাম। তো চলো যাই। এদিকে মিষ্টির দোকানে যেতে একটু দেরি করে ফেলেছিলাম বলে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, আর প্রায় অর্ধেক মিষ্টি শেষ হয়ে গেছিলো। অনেক বলে কই রসগোল্লাগুলো পাওয়া গেছিলো ফাইনালি। তো আমি সবার জন্য রসগোল্লা নিয়ে নিলাম, আর কিছু শুকনো মিষ্টি নেওয়ার ছিল, 5 রকমের মিষ্টি, কিছু মালপো, সব কিছু নিয়ে এবার চলো দোকানে যাওয়া যাক। ফার্স্ট আগে ওপরে যাবো, তারপর দোকানে আসবো। বাবা আমার মা যে দাঁত মুখ, তোমার আসল রূপটা দেখতে পেলো না মাকেও। তুমি যেন দাঁত মুখ খিচিয়ে একটা তরমুজ কাটছি না, এখানে ফল কাটিং হচ্ছে, বানানো হচ্ছে। সরি গাইস, এখন আমার বৌদি লুচি বানাচ্ছে। আর এখানে মাসি নৈবেদ্য বানাচ্ছে। আর দিদা এখানে বেলপাতা ছাড়াচ্ছে, তারপর তোমার দুব্বা ছাড়াচ্ছে, এইসব করছে দিদা। তো এবার আমার কাজকর্ম আমি শুরু করি, তারপরে দেখাচ্ছে। অনেকদিন পর ব্লগ করার এই এক ঝামেলা, কি করবো কি বলবো কিছু বুঝতে পারছি না, এত কনফিউজ লাগছে। বারবার করে ক্যামেরাটা অন করছি, কিছু একটু বলছি, আবার কাট করে দিচ্ছি, এই করে যাচ্ছি তখন থেকে। তো যাই হোক, আমার কিছু যখন কাজ হচ্ছে সেগুলো আমি কমপ্লিট করে নিই। তো একটু পরে একবারে দেখা হচ্ছে, সব কিছুকে কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে। ওই জন্য তুমি শক্ত মানুষ, ভারী ভারী জিনিস
এখানে মিঠি বানাচ্ছে, তালের বড়া, আস্তে আস্তে সবকিছু নিয়ে এবার নিচে যাওয়া হচ্ছে। এখানে মোটামুটি তোমার সিন্নি ব্যাপারও রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে কি দেখো সব ফল মানে সুজি, ফল, লুচি, তারপরে নৈবেদ্য সবকিছু বাড়া হয়ে গেছে। আর দিদুন এখানে ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিচ্ছে। তো চলো এবার সবকিছু নিয়ে আস্তে আস্তে নিচে যাই। মোটামুটি সব এখানে রেডি হয়ে গেছে। আমাদের ঠাকুর রেডি, ঠাকুরকে মালা পরিয়ে দিলাম, আর বাবা এই পেছনে এটা পরিয়ে দিল। এখানে প্রসাদ টোসাদ সব, আমাদের নারায়ণ পুজো আজকে অ্যাকচুয়ালি হবে, তো নারায়ণ পুজো এগুলো সব রেডি হয়ে গেছে। এখানে সব ফল টলও কাটা আছে, আর এগুলো হচ্ছে আমাদের সব যন্ত্রপাতি রাখা রয়েছে। আর এবার ঠাকুর মাসে আসারই শুধু অপেক্ষা, সব কিছু হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এখন ওখানে গেছে। পুজো অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এখন আমার রেসপন্সিবিলিটি পড়েছে হচ্ছে এই পুচকু দুটোকে খাওয়ানো। এই যে একটা পুচকু, এই যে একটা পুচকু, তিনি এখানে কার্টুন দেখতে দেখতে খাচ্ছেন। ঠিক আছে, আস্তে 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 না, খাবে না, জল খাবি জল খাবি।
এই যখন প্রসাদ বেড়া হয়ে গেছে, এখন যাব মনিকে দিতে। বাকি সবার প্রসাদ মোটামুটি খাওয়া হয়ে গেছে। মা এখন এই যে প্রসাদ বাড়ছে, বাকিরা প্রসাদ এখন খাচ্ছে। যে মা এতক্ষণ ধরে প্রসাদগুলো বাড়ছিল। তো চলো এখন প্রসাদটা দিয়ে আসি। তো এখন বেরোচ্ছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো মনিকে ফার্স্টে গিয়ে আগে প্রসাদটা দিয়ে এলাম। এখন আবার এরকম প্রসাদ নিয়ে বেরোচ্ছি। তো যাচ্ছে হচ্ছে কৃষ্ণাপিসির কাছে। কৃষ্ণাপিসি চলে গেছিলো। অ্যাকচুয়ালি আজকে ঠাকুরমশাই অনেক দেরি করে দিয়েছে, তার জন্য প্রচুর প্রবলেম হয়ে গেছে। সকালের জন্য লুচি ফুচি করা ছিল, সেগুলো সব মানে খাওয়া দাওয়া হয়নি। এখন প্রায় 2টো বেজে গেছে, তখন সবাই ভাতই খাবে। তো আগে যাই প্রসাদটা দিয়ে আসি। আমি চোখ মুখে খুব অবস্থা খারাপ, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো চলো এখন যাই। টাকা একটু টাকা টাটা 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 টাটা। চলে যাচ্ছ তুমি? কালকে আসি টাকা সে ভাইকে নিয়ে আসি। সবাইকে ডাকছে, সবাইকে ডাকছে। কালকে মাকে নিয়ে আসবে। তুমি আগাও, আমরা আসছি। আর কিছু হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাত্রিবেলা সন্ধ্যা আরতির পর সেরকম কিছু ব্লগ করা হয়নি। আর এই ব্লগটা 3 দিন ধরে কন্টিনিউ হয়েছে, কারণ বিশ্বকর্মা পুজোর প্রিপারেশন 3 দিন ধরে চলছে। প্রথম দিন গেছিলাম বাজারে, কালকে হয়েছে পুজো। আর কালকে যেহেতু আমাদের বাড়িতে নারায়ণ এসেছিলো, তো সেই জন্য খাওয়া দাওয়া কিছু হয়নি। মানে আমাদের পুজোতে যে খাওয়ানো দাওয়ানোগুলো হয়, মানে মিস্ত্রিরা আছে, আমাদের অফিসের স্টাফরা রয়েছে, বা আমরা বাড়ির যারা রয়েছে, তো সবার যে খাওয়া দাওয়াটা হয় সেটা কালকে কিছু হয়নি। কালকে হচ্ছে নিরামিষের উপর খাওয়া দাওয়া হয়েছিল। তো আজকে মেন খাওয়া দাওয়া আছে। তো ব্লগটা আজকেও কন্টিনিউ হবে, আজকে শেষ হবে ব্লগটা। তো যাই হোক, চলো এবার শুরু করা যাক। সকাল সকাল হচ্ছে লুচি আর ছোলার ডাল। তো এখন চলো খাওয়া দাওয়া করা যাক। আর মিঠি বাদ পেছন দিয়ে দৌড়াদৌড়ি করছে আমার। তো যাই হোক, তো চলো। তো এদিকে রান্নাঘরে এখন এখানে ছোলার ডাল তো অলরেডি হয়ে গেছে। আর এদিকে এখন লুচি ভাজা হচ্ছে। জেম্মা এখানে ফুলকো ফুলকো লুচি ভাজছে, আর এখানে আমার মা লুচি বেলছে। আর এখানে অলরেডি আমার খাবার রেডি হয়ে গেছে। আর আজকে আটাটা মানে ময়দাটা মেখেতে হচ্ছে কি আমার বাবা। তো বাবার নাম নেওয়া হয়নি বলে, হ্যাঁ, আর বাবার নাম নেওয়া হয়নি বলে বাবা একটু রাগ করেছে। সবাই সবকিছু করছে, দেখানো হচ্ছে। আমি আটাটা মেখেছি, সেটা বলা হয়নি। যাই হোক, তো বাবা মেখেছে ময়দাটা। যে কাজ করে সেটা শুনতে চায় যে সে কাজটা করেছে ঠিকই। ঠিক। তো চল। তো যারা আইফোন ইউজ করে তারা আশা করি জানো এই প্রবলেমটা। স্পেসফুল মানে প্রচণ্ড প্রবলেম হয়। তখন ভিডিওটা শুট করতে করতে সাডেনলি স্পেসফুল হয়ে গেল, কোনো ভিডিও করতে পারছিলাম না। এতক্ষণ ধরে ফোন ফাঁকা করলাম আমি। তো নিচে অলরেডি বরণ শুরু হয়ে গেছে ঠাকুরের। তো এখন চলো নিচে যাব। মানে তোমরা আশা করি উলু দেওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ। তো সবাই নিচে চলে এসছে, আমার একটু দেরি হয়ে গেলো ভিডিওটা করতে করতে। তো চলো এখন গিয়ে ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে দেবে, হ্যাঁ, মিষ্টিটা প্রত্যেকবার মা মুখে ঠুসে দেয় মিষ্টিটা। হ্যাঁ, সুন্দর হয়েছে। হয়ে গেছে বরণ করা। এখন সব বিসর্জনের জন্য যাবে। বাবা চলে যাচ্ছে। বিসর্জন না, বিসর্জন কোথায় যাবে? উঠে দাঁড়াচ্ছে। উপরে
মাইকি বলেছি তো, মাইকি বলে বেশি পণ্ডিত একবারে। এবার হাসি। হ্যাঁ পণ্ডিত, এই তোমার ছেলের বৌমা পণ্ডিত। এদিকে আমাদের টেবিল সব সেট হয়ে গেছে, এখানে চেয়ারও মোটামুটি চলে এসছে, জলের বোতল আর এই যে খাবার দাবারও সব চলে এসছে। জিনিস বানাচ্ছি অক্টোপাস। তো এই যে খাবার দাবার, তো এখানে মোটামুটি সব খাবার রেডি হয়ে গেছে। তো দাঁড়াও তোমাদের দেখাই। এখানে রয়েছে হচ্ছে চচ্চড়ি, তারপরে এখানে রয়েছে হচ্ছে ডাল, এখানে রয়েছে কাতলা মাছ, এখানে রয়েছে চাটনি, আর এটা হচ্ছে ভাত, আর এই যে হচ্ছে মাটন, যেখান থেকে দাদা অলরেডি বাটি নিয়ে ভাগ বসাচ্ছে। তো আমাদের বাড়ির ছোট বড় সমস্ত অনুষ্ঠানে আমরা যদি বাইরে থেকে খাবার আনি, আমরা মেনলি তোমার ভোলা কাকার থেকেই আনাই। আমি ভোলা কাকার ব্যানারের ছবিটা বা যে কার্ডটা আছে সেটা দিয়ে দেবো, তোমরা চাইলে অর্ডার করতে পারো। ভীষণ টেস্টি রান্না করে, আমি বলতে পারি ভীষণ টেস্টি রান্না করে, আর খুব টাইমের মধ্যে সবকিছু নিট অ্যান্ড ক্লিন ভাবে দিয়েও যায়। মানে আমাদের দুটোই টাইম দেওয়া ছিল, অলরেডি এখন 1:30 বাজে জাস্ট, এখন সবকিছু দিয়ে চলে গেছে। আর দাদার ব্যবহারও প্রচন্ড ভালো। তো তোমরা চাইলে অর্ডার করতে পারো, আমি নাম্বারটা আর কার্ডটা মেনশন করে দেবো, তোমরা চাইলে অর্ডার করতে পারো। তো যাই হোক, এখন যাই ফ্রেশ হয়নি, সবাই এখন আসা শুরু হয়ে যাবে। আমি এখনো ফ্রেশ হওয়ার সময় পাইনি, তখন যাবো, কারণ আমি অক্টোপাসটা রান্না করছিলাম। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই আগে, তারপর তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি। তো আমি মোটামুটি রেডি হয়ে চলে এসেছি, বাইরে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আগে একটু দেখছিলাম ঠিক আছে কেমন লাগছে আমাকে। তো যাই হোক, মানে সাজিয়ে সেভাবে নিয়ে জাস্ট জামাটা পরে যায়। মিঠি আসার পর থেকে সব থেকে ভালো হয়েছে কি জামা কাপড় সব কিছু আমার মিঠির সাথে সব সেট হয়ে যায়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, বাইরে এখন মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো দেখাচ্ছি। সবাই খাওয়া দাওয়া করছে, এই যে আমাদের টুনটুনি কোচ দিয়ে বসে টুনটুনি বললেই খেপে যায়। বাবা বাবা ভালো ভালো খেতে। মাংসটা মনে হচ্ছে জিজ্ঞেস করি, আমি ওটা জিজ্ঞাসা করলাম না, হাতের সেন্ট আছে নাকি রাখুন তো, হাতের সেন্ট আছে নাকি? ভালো হচ্ছে খাওয়া দাওয়া, হাতের সেন্ট আছে। খাওয়া দাওয়া কেমন হলো? ভালো, তোমরা বললো চলো ভালো। আর এখনো দিন আর খাওয়া দাওয়া এখনো শেষই হয়নি। বলতো আকাশ কিছু কেমন খেলি? ভালো। তো এখন ঘড়িতে 5:19 মতন বাজে, বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জায়গাটা সব কিছু পরিষ্কার হলো। তো এই জাস্ট সব কমপ্লিট হলো, মা এখনও সব পরিষ্কার করছে, মাসে হেল্প করছে, দেবকে হেল্প করছে, মিঠি তো রয়েছে। তো যাই হোক, এখানেই আজকে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বড় ব্লগকে তোমরা এরকম আরও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সব কিছুর মাঝে আমাদের কিন্তু এটা ভুলে গেলে হবে না, তিলোত্তমা এখনও ন্যায়ের বিচার পায়নি। তো উই অল ওয়ান্ট জাস্টিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।